তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো আজ দুপুরে কি কি রান্না করছি আমাদের ঝোল দেখিয়ে দিই। হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, ডিমের ঝোল হবে। এখানে উচ্ছে আর কুমড়ো কেটে রেখেছি, উচ্ছে কুমড়ো বতি হবে। আর এখানে গাঠি কচু আছে, গাঠি কচু দিয়ে ডিমের ঝোল করব। এখানে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হলে ডিমগুলো সব ছেড়ে দেবো। দিয়ে ডিমগুলো ভাজা ভাজা হলে তুলে নিয়ে তারপর আমি গাঠি কচুগুলো দেবো। আর এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। তা চলো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কাল এত মেঘলা করলো এই সময়ে, আজকে দেখো রোদ একবার ঝলমলে আকাশ। ও বন্ধুরা, গাঠি কচু দিয়ে পেঁয়াজ দিয়ে আর এর মধ্যে কটা সয়াবিনও দিয়ে দিয়েছি। দিয়ে আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি মশলাটাও রেডি করে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু রসুন বাটা, নুন, হলুদ সব কিছু দিয়ে একটা কিন্তু আমি পেস্ট বানিয়ে নিয়েছি। সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। যতক্ষণ না চারিদিক দিয়ে তেল ছেড়ে আসবে ততক্ষণ অবধি কিন্তু এটা কষাতে হবে। আর বাটিতে একটু জল নিয়ে আসবো, সেটা দিয়ে পুরো কষানোটা কমপ্লিট করবো। দেখো বন্ধুরা, আমি বাটিতে জল নিয়ে নিয়েছি আর এদিকে কষাচ্ছি ভালো করে। 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। দানাটা সুন্দর স্মেলও দিয়ে দিয়েছে। এর মধ্যে আবার আমি সামান্য একটুখানি জল দিয়ে দেবো, কারণ এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে কষাবো। এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আবারও কষাচ্ছি। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে নেড়েছে কষিয়ে নিতে হবে। আর বর্ষাকাল মানে তো গাঠি কচু, আর অল্প বৃষ্টি পড়ছে, তাই গাঠি কচু উঠেছে বাজারে। সেটা ভাবলাম গাঠি কচু নিয়ে যাই। আলু পটল এগুলো দিয়ে কিন্তু গাঠি কচু দিয়ে ডিমের ঝোল খেতে কিন্তু বেশি দারুণ লাগে। এই চলো ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিই। কষিয়ে ভালো করে আমি বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এক উনানে করছি উচ্ছে আর কুমড়ো দিয়ে বতি। আর বাইরে হঠাৎ আবার মেঘ করে এসছে, ভালোই হয়েছে, একেতে একটু গরমটা কাটবে। দেখো ডিমের ঝোলটা ভালো করে কষিয়ে দিয়ে দিয়েছি, গাঠি দিয়ে সোয়াবিন দিয়ে ডিমের ঝোল। আর এখানে আবার কড়াই নিয়ে নিয়েছি, আমি দিয়ে দেবো তেল। তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে আমি উচ্ছে কুমড়ো বতিটা করবো। দেখো বন্ধুরা, উচ্ছে কুমড়ো দিয়ে একবার নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভাজা ভাজা করছি। আর দিয়ে ডিমের ঝোলও করতে শুরু করে দিয়েছে। একটু ভাজা ভাজা করে নেবো। তারপরে আমি এর মধ্যে একটু সামান্য চিনি দিয়েছি, নুন আর হলুদ দিয়েছি। এই দিয়ে কিন্তু এটা তৈরি করছি। এটা ভালো করে কষানো হলে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। তারপর পটল আর কুমড়ো কাটবো, পটল আর কুমড়ো তরকারি করবো। কচু দিয়ে সোয়াবিন দিয়ে সুস্বাদু ডিমের ঝোল হয়েছে। আর উচ্ছে কুমড়ো বতি। এখানে দেবো পটল কাটছি, কুমড়ো কাটবো, আলু কাটবো, দিয়ে একটা তরকারি করবো। ভিউটা একবার দেখো, আর সুন্দর হাওয়া দিচ্ছে, ঠিক কথা, প্রচুর মেঘ করেছে। দেখো পাতাগুলো উঠছে হাওয়ায়। কারেন্ট চলে গেছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে যেভাবে, ওই জন্য কারেন্ট চলে গেছে। তা কি করবো, রান্না তো করতে হবে। আর বাইরে একবার অন্ধকার হয়ে এসছে, এখন সদ্য 1:30 থেকে 2 বাজে। বাইরে প্রচণ্ড অন্ধকার আর বৃষ্টি হচ্ছে সমানে। আর আমার 2 রকমের রান্না হয়ে গেছে, দেখতেই পেলে তোমরা। এখন চাপিয়েছি আমি কুমড়ো দিয়ে আলু দিয়ে পটলের একটা তরকারি। চলো তোমার দেখাই। কারেন্টও নেই আর রান্না করতে অসুবিধা হচ্ছে। দেখো পটল আলু কুমড়ো এই দিয়ে একটা তরকারি করব। বাইরের ভিউটা তোমাদের একবার দেখাই। দেখো এইখানে বাইরে ভিউটা একদম মেঘলা, পরপর 3 দিন বেশ বৃষ্টিটা হলো, আর বেশ ঠান্ডাও হচ্ছে। এনে জল একদম জলে ভর্তি। এরকম এদিকে এখনো মেঘ করে আছে। আর দেখো জোরে, বাপরে জোরে বিদ্যুৎ ডাকলো সুন্দর। কালকেও ডাকছিল, অতটা না, আজকে বেশি। তার মধ্যে আমাদের এইখানে ট্রান্সফরমার বাস্ট হয়ে গেছে, আর সেই জন্য কারেন্ট চলে গেছে।
আর দেখো আলুগুলো তরকারিটা করছি। আর কারেন্ট না থাকলেও তো রান্না তো করতে হবে, খাওয়া দাওয়াও করতে হবে। খাওয়ার টাইমে একদম বৃষ্টি নেমে গেছে। আর যা গরম পড়েছে, একটু দিন বৃষ্টি হলে তবেই তো একটু ঠান্ডা ওয়েদার হবে, নাহলে তো গরমই থেকে যাবে। কালকে আমরা ছাদে গিয়ে দেখালাম, আজকে ঘর থেকে আজকে আর বেরোয়নি। এখন আলু কুমড়োটা একটু ভাজা করে নেবো। আর ততক্ষণ আমি এই আলু কুমড়ো পটল তরকারি মশলাটাও রেডি করে নেবো। কত মুষলধারে বৃষ্টি পড়ে গেছে, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তোমাদের ওখানেও বৃষ্টি হচ্ছে এরকম জানাবে কমেন্টে। দেখো কালকে থেকে আজকে আরও বেশি বৃষ্টি। দেখো বন্ধুরা, ভালো করে ভাজা কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মশলা দিয়ে জল দিয়ে ভালো করে কষাচ্ছি। এবার এর মধ্যে কটা আমি ছোলার ডালও দিয়ে দিয়েছি, খেতে টেস্টি হয়। ওই জন্য দেখতে পাচ্ছ, তোমরা এরকমভাবে খেয়ে দেখবে। পটল আলু কুমড়ো দিয়ে ছোলার ডাল দিয়ে তরকারি, এটি কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। ভালো করে যা যা মশলা দেওয়া পটলের তরকারিতে সব রকমের মশলাই দিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু সামান্য মিষ্টি, সব কিছুই দিয়েছি। আর বাইরে বৃষ্টি হচ্ছে মুষলধারে, কিছু বলারই নেই। বেশ ঠান্ডা ঠান্ডা জল বেরোবে, কলের জলটাও বেশ ঠান্ডা হয়ে যাবে। তারপরে একটু হাওয়াও দেবে ঠান্ডা ঠান্ডা। দেখো কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। আবার একটু সামান্য জল দিয়ে দেবো। অল্প অল্প জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে, যতক্ষণ না তেল ছাড়ছে ভালো কষিয়ে নিয়েছি। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে চাপিয়ে দিয়েছি। দেখো টপক টপক করে তরকারি ফুটছে। আর এটা শুকনো লঙ্কা, তরকারিটা ফুটে তৈরি হয়ে গেলে নামিয়ে ফেলবো। দিয়ে আলু দিয়ে যে ছোলার ডাল দিয়ে তরকারিটা করেছিলাম, সে তো ওবেলা তোমাদের দেখানো হয়নি। এবেলা একটু গরম চাপিয়েছি, তাই বললাম তোমাদের কাছে শেয়ার করি। এবেলা রুটি হবে, আটা মেখে রেখে দিয়েছি। আর তরকারিগুলো একটু গরম করে নিচ্ছি। পটল দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, ছোলার ডাল দিয়ে দুর্দান্ত টেস্টি হয়েছে তরকারিটা। আর এখানে উচ্ছে কুমড়ো বতিটাও গরম চাপিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই তরকারিটাও টকবক করে ফুটছে। আর ডিমের ঝোলটাও গরম করে রাখলাম। এই যে আটাটা মেখে রেখে দিয়েছি, একটু পরে রুটি করে নেব। সেই যে গেছিলো আর এই রাতের বেলা এলো। তারপরে এই একটু এই কাজগুলো সারছি, নাহলে পুরো অন্ধকার ছিল। কারেন্ট চলে গেলে যা হয়, পুরো অন্ধকার। তা চলো তরকারিগুলো গরম করে নিই, দিয়ে রুটি শুটি করি। ভিডিও আমি এখানেই রাখলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।